সো আমরা বর্তমান সেন্টেন্স বলা শিখবো, যেটা আমরা সবসময় বলি। যেমন আমি খাইতেছি, আমি ঘুমাইতেছি, আমি গোসল করতেছি, আমি আমি বাজারে যাইতেছি, আমি আউটসাইডে যাইতেছি। এই সমস্ত বর্তমান যে সমস্ত সেন্টেন্স আমরা সবসময় বলি, এগুলো আজকে আমরা শিখবো। সো আমাদের স্ট্রাকচার 4 হলো বর্তমান সেন্টেন্স বলা শেখা। সো বর্তমান সেন্টেন্সগুলো আমরা কীভাবে বানাবো, আজকে আমাদের স্ট্রাকচারে আমরা এটা শুরু করবো। ওকে, সো আমরা স্টিল গ্রুপ নাম্বার 1-এ আছি, স্ট্রাকচার নাম্বার 4। আজকে আমরা স্ট্রাকচার নাম্বার 4 পড়বো। আর স্ট্রাকচার নাম্বার 4 কীভাবে করতে হবে, সাবজেক্ট প্লাস এম ইজ অর। আমাদের তিনোটা লাগবে, এম এম ইজ অর তিনোটা লাগবে। সো আপনারা এভাবেই লেখেন যেভাবে আছে, প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি। সো এটা দ্বারা কি কোন কাল বোঝাবে, বর্তমান কাল। আমরা তো সবাই জানি বর্তমান কাল কোনটি। বর্তমান কাল হচ্ছে বর্তমান কাল, যেটা আমরা বর্তমানে কোনো কিছু করছি। আমাদের অতীতের তিনও স্ট্রাকচার শেষ হয়ে গিয়েছে আমাদের লাস্ট 3টা ক্লাসে। সো আমাদের অতীত শেষ, এখন বর্তমানে আছি আমরা, রাইট? সো সাবজেক্ট হলো, আমরা সাবজেক্ট প্র্যাকটিস নাম্বার 1-এ চলে যাই। প্র্যাকটিস নাম্বার 1 হচ্ছে পজিটিভ বাক্য বলা। সো প্র্যাকটিস নাম্বার 1, সাবজেক্ট, আমরা সাবজেক্ট বসে দিলাম আই উই থেকে জুফর পর্যন্ত, তারপরে প্লাস এম ইজ অর। সো কিছু জায়গার মধ্যে এম বসবে, কিছুতে অর, কিছুতে ইজ বসবে। এটা আমরা প্র্যাকটিসে দিলে এখন বুঝবো। প্লাস ভার্ব, এটা হলো আমাদের ভার্ব গো 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 গো। এখানে খালি রেখেছি যাতে আমি অন্যান্য প্র্যাকটিসে বসাইতে পারি ইউরেজ করা ছাড়া। সো এরপরে প্লাস আইএনজি, প্লাস আইএনজি, গোর পরে সব আইএনজি 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 আইএনজি। সো আইএনজি গোয়িং। আমরা প্র্যাকটিস নাম্বার 1-এ চলে যাই। আই এম গোয়িং, আমি যাইতেছি বা আমি যাচ্ছি। সো আই এম গোয়িং মানে হচ্ছে আমি যাচ্ছি, মানে আপনি এখন যাইতেছেন, ঠিক আছে? সো আয়ের সময় এম বসবে, এম আয়ের সময় এম বসবে। এরপরে আসেন উই, উই আর গোয়িং। সো এম শুধু একটা জায়গায় বসবে, সেটা হচ্ছে প্রথমটা, ফার্স্ট পার্সন আই এর সময় এম বসবে, বা আর এম আর বসবে না। সো পরেরটা হচ্ছে উই আর। সো উইর সময় অর বসবে, অর। সো উই আর গোয়িং, ইউ আর গোয়িং, ইউ আর গোয়িং, দে আর গোয়িং, এটার মধ্যে অর বসবে। আর ইজ বসবে থার্ড পার্সন সিঙ্গুলারের সময়, ঠিক আছে? সো হি ইজ গোয়িং, শি ইজ গোয়িং, ইট ইজ গোয়িং, জফর ইজ গোয়িং, এই চারটার সময় ইজ বসবে, যেটা আমাদের সবসময় প্রবলেম দেয়। ইজ থার্ড পার্সন সিঙ্গুলারের সময় এটা ইজ বসবে ওই সমস্ত জায়গাতে, আর বাকিগুলোতে অর বসবে, ঠিক আছে? বাকিগুলোতে অর বসবে একটা ছাড়া, এম। আয়ের সময় শুধু এম বসবে। সো আশা করি আপনারা এটা খেয়াল রাখবেন, আয়ের সময় এম, আর ইজ হলো ফার্স্ট পার্সন থার্ড পার্সন সিঙ্গুলারের সময় এই চারটাতে, আর বাকিগুলোতে অর বসবে, অর। সো আমরা বলি আর, উই আর, উই আর। সো আমাদের এরপরে হলো ভার্ব গো মানে হচ্ছে যাওয়া, আর আইএনজি দ্বারা বুঝাবে বর্তমান কাল। সো আমরা প্র্যাকটিস চলে যাই। আই এম গোয়িং, আমি যাচ্ছি। উই আর গোয়িং, আমরা যাচ্ছি। ইউ আর গোয়িং, তুমি যাচ্ছ। ইউ আর গোয়িং, তোমরা যাচ্ছ। হি ইজ গোয়িং, সে যাচ্ছে। শি ইজ গোয়িং, সে যাচ্ছে। দে আর গোয়িং, তারা যাচ্ছে। ইট ইজ গোয়িং, ইহা যাচ্ছে। জফর ইজ গোয়িং, জফর যাচ্ছে। এখানে করতেছি লিখেছে, বাট আপনার এটা যাচ্ছে অর্থ হবে, গো মানে যাওয়া। সো এরপর আপনি অন্য আরেকটা ভার্ব দিয়ে প্র্যাকটিস করতে পারেন, যেমন ওয়াক। সো আই এম ওয়াকিং, আমি হাঁটতেছি। উই আর ওয়াকিং, আমরা হাঁটছি। ইউ আর ওয়াকিং, তুমি হাঁটছ। ইউ আর ওয়াকিং, তোমরা হাঁটছ। হি ইজ ওয়াকিং, সে হাঁটছে। শি ইজ ওয়াকিং, সে হাঁটছে। দে আর ওয়াকিং, তারা হাঁটছে। ইট ইজ ওয়াকিং, ইহা হাঁটছে। জফর ইজ গোয়িং, জফর হাঁটছে। সেটা হলো হাঁটা। এবার আপনি ইট দিয়ে পড়তে পারেন, আই এম ইটিং, আমি খাচ্ছি। উই আর ইটিং, আমরা খাচ্ছি। ইউ আর ইটিং, তুমি খাচ্ছ। ইউ আর ইটিং, হি ইজ ইটিং, শি ইজ ইটিং, দে আর ইটিং, ইট ইজ ইটিং, জফর ইজ ইটিং, জফর খাচ্ছে। সো আর যাতে আপনার এম ইজ অর এটাতে যাতে আর কোনো সময় প্যাচ না লাগে, ঠিক আছে? অনেকের এর মধ্যে প্যাচ লেগে যায় যে কোন সময় আর বসবে, কোন সময় ইজ বসবে, কোন সময় এম বসবে। সো আমরা তো আজকে জেনে গেলাম এম ইজ অর, এটা হলো স্ট্রাকচার 4-এ ইউজ হবে বর্তমান কালের সময়। বাট কোনটার সময় কোনটা হবে এটার মধ্যে যাতে আর কোনো প্যাচ না লাগে, সবসময় ঠিক মতো বলুন। এটা বলি না যে উই ইজ গো ইটিং, আমরা খাচ্ছি। উই ইজ গোয়িং হবে না। অথবা হি দে ইজ কামিং, তারা আসতেছে। দে ইজ হবে না, দে আর
কামিং অর দে আর গোয়িং, তারা যাচ্ছে। সো আমাদের প্র্যাকটিস নাম্বার 1 শেষ। আমরা চলে যাবো প্র্যাকটিস নাম্বার 2-তে। প্র্যাকটিস নাম্বার 2 কি হবে? নেগেটিভ। সো আমরা এটাকে নেগেটিভ করবো, মানে আমি যাচ্ছি না, আমি খাচ্ছি না। সো এটার জন্য কি করতে হবে? ইজি, শুধু নট ভাষা দিতে হবে, নট। সো নট 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 নট। দেখছেন, ভেরি ইজি, ভেরি ইজি, ঠিক আছে? আপনাদেরকে আমি আগেই বলেছিলাম, আপনি যখন একটা স্ট্রাকচার বুঝে যাবেন সবগুলো সেম, সো আপনার গেম খেলা আপনার জন্য খুব ইজি হয়ে যাবে, আপনার কাছে আনন্দ লাগবে, মজা লাগবে। সো প্র্যাকটিস নাম্বার 2 হবে নেগেটিভ। সো নেগেটিভ করার জন্য আপনি নট বসাই দেবেন শুধু। সো আই এম নট গোয়িং, আমি যাচ্ছি না। উই আর নট গোয়িং, আমরা যাচ্ছি না। ইউ আর নট গোয়িং, তুমি যাচ্ছ না। ইউ আর নট গোয়িং, তোমরা যাচ্ছ না। হি ইজ নট গোয়িং, সে যাচ্ছে না। শি ইজ নট গোয়িং, সে যাচ্ছে না। দে আর নট গোয়িং, তারা যাচ্ছে না। ইট ইজ নট গোয়িং, ইহা যাচ্ছে না। জাফর ইজ নট গোয়িং, জাফর যাচ্ছে না। সো আপনি অন্যটা দিয়েও পড়তে পারেন। ইট, আই এম নট ইটিং, উই আর নট ইটিং, ইউ আর নট ইটিং, ইউ আর নট ইটিং, হি ইজ নট ইটিং, শি ইজ নট ইটিং, they are not eating, it is not eating, Jafar is not eating। ঠিক আছে, এবার আপনি অন্যান্য ভার্ব দিয়েও প্র্যাকটিস করতে পারেন। আর আমরা তো আগে জেনেছিলাম যে নটকে একসাথ করেও পড়া যায়, যেমন আই এইন্ট, আপনি নটকে একসাথ করে সবগুলোর সাথে একসাথ করেও পড়তে পারেন, যেমন আই এইন্ট গোয়িং, উই আরন্ট গোয়িং, হি ইজন্ট গোয়িং, ইট ইজন্ট গোয়িং। সো আমি এটার সময় রেকমেন্ড করবো না যে আপনি মিলিয়ে পড়েন। যদি আপনি দেখেন যে আপনার মিলিয়ে পড়তে ইজি ভালো লাগে, আপনি মিলিয়ে পড়তে পারেন, বাট আমি রেকমেন্ড করবো যে আপনি মিলানো ছাড়াই পড়েন, কোনো সমস্যা নেই। মিলানো ছাড়া পড়লে আপনার জন্য এই স্ট্রাকচার ইজি হবে। সো ইউ আরন্ট বলার দরকার নাই, ইউ আর নট গোয়িং। হি ইজেন্ট যদি আপনি মনে করেন এটা ইজি, তাহলে আপনি বলেন। আর আপনি যদি, আমি মনে করি এভাবে বললেই যথেষ্ট। হি ইজ নট গোয়িং, শি ইজ নট গোয়িং, দে আর নট গোয়িং, ইট ইজ নট গোয়িং, জাফর ইজ নট গোয়িং। ঠিক আছে, সো আমাদের প্র্যাকটিস নাম্বার 2 শেষ। আপনারা আরও চাইলে আরও প্র্যাকটিস করতে পারেন অন্যান্য ভার্ব দিয়ে। আমাদের প্র্যাকটিস নাম্বার 3 হচ্ছে প্র্যাকটিস নাম্বার 3। প্র্যাকটিস নাম্বার 3 কি হবে? প্রশ্ন করা। সো প্রশ্ন করা। সো প্রশ্ন করার জন্য কি করতে হবে? আমরা তো পজিটিভ, প্র্যাকটিস 3 তো হলো পজিটিভ। সো আমরা নটকে উঠে দেই, নো নিড নট। সো আমরা এখন প্রশ্ন করব। প্রশ্ন করার জন্য কি করতে হবে? এগুলাকে আগে নিয়ে আসতে হবে। সো যেগুলো এখানে আছে এম অর ইজ, এগুলোকে আগে নিয়ে আসলেই প্রশ্ন হয়ে যাবে। সো প্রশ্ন করার জন্য ইজি, পারবেন। এম or is or is সো এখন আমাদের প্র্যাকটিস 3 হয়ে গিয়েছে। প্র্যাকটিস 3 এর জন্য কি করতে হবে? এগুলোকে সামনে নিয়ে আসতে হবে। সো এম আই গোয়িং অর্থ কি হবে? আমি কি যাচ্ছি? এম আই গোয়িং, আমি কি যাচ্ছি? আর উই গোয়িং, আমরা কি যাচ্ছি? আর ইউ গোয়িং, তুমি কি যাচ্ছ? আর ইউ গোয়িং, তোমরা কি যাচ্ছ? ইজ হি গোয়িং, সে কি যাচ্ছে? ইজ শি গোয়িং, সে কি যাচ্ছে? আর দে গোয়িং, তারা কি যাচ্ছে? ইজ ইট গোয়িং, ইহা কি যাচ্ছে? ইজ জাফর গোয়িং, জাফর কি যাচ্ছে? সো সম্পূর্ণ ইজি, ঠিক আছে? শুধু এগুলোকে সামনে নিয়ে আসলেই প্রথমটার মতো, প্রথম স্ট্রাকচার যেমন ছিল, দ্বিতীয় স্ট্রাকচার যেমন, তৃতীয় স্ট্রাকচার যেমন, এখন আমাদের চতুর্থ স্ট্রাকচার, সবগুলো সেম ভাবে হবে। প্রশ্ন করার জন্য আগে চলে আসবে এগুলো। সো এরপরে আপনি অন্যটা দিয়ে পড়তে পারেন। ইট, এম আই ইটিং, আমি কি খাচ্ছি? আর উই ইটিং, আমরা কি খাচ্ছি? আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ? আর ইউ ইটিং, তোমরা কি খাচ্ছ? ইজ হি ইটিং, সে কি খাচ্ছে? ইজ শি ইটিং, সে কি খাচ্ছে? আর দে ইটিং, তারা কি খাচ্ছে? ইজ ইট ইটিং, ইহা কি খাচ্ছে? ইজ জাফর ইটিং, জাফর কি খাচ্ছে? তাহলে আমাদের হয়ে গেল প্র্যাকটিস নাম্বার 3। সো প্র্যাকটিস নাম্বার 4 হলো নেগেটিভ ভাবে বলা। সো এটার জন্য কি করতে হবে? শুধু নট বসিয়ে দিলে হবে। সো নট 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 প্র্যাকটিস নাম্বার 4, নেগেটিভ প্রশ্ন। সো এম আই নট গোয়িং, আমি কি যাচ্ছি না? আর উই নট গোয়িং, আমরা কি যাচ্ছি না? আর ইউ নট গোয়িং, তুমি কি যাচ্ছ না? আর ইউ নট গোয়িং, তোমরা কি যাচ্ছ না? ইজ হি নট গোয়িং, সে কি যাচ্ছে না? ইজ শি নট গোয়িং, সে কি যাচ্ছে না?
or they not going তারা কি যাচ্ছে না, is it not going ইয়া কি যাচ্ছে না, is Jafar not going জাফর কি যাচ্ছে না। ঠিক এভাবে আপনি অন্যান্য ভার্ব বসিয়ে এভাবে প্র্যাকটিস করতে পারেন। তাহলে আমাদের এখন আমরা চলে যাব প্র্যাকটিস নাম্বার 5 এ। ঠিক আছে, প্র্যাকটিস নাম্বার 5 কি? প্র্যাকটিস নাম্বার 5 হচ্ছে প্র্যাকটিস 3 এবং প্র্যাকটিস 4। এটা উভয়টার সামনেই যখন ডাব্লিউ কোয়েশ্চেনগুলো বসাবো তখন প্র্যাকটিস নাম্বার 5 হয়ে যাবে। তার মানে প্র্যাকটিস 5 এ দুইটা প্র্যাকটিস, পজিটিভ এবং নেগেটিভ দোনোটাই। সো আমরা আগে পজিটিভটা করি। পজিটিভ আমাদের প্র্যাকটিস নাম্বার 3 কি ছিল? এম আই গোয়িং, আর উই গোয়িং, আর ইউ গোয়িং। সো এটার সামনে শুধু হোয়াট বসাই দিব। ঠিক আছে, হোয়াট, আর ডাব্লিউ কোয়েশ্চেনগুলো বসাই দিব। সো আমরা হোয়াট দিয়ে পড়ি, হোয়াট এম আই গোয়িং, আমি কি যাচ্ছি। সো এটা মিলে না, হোয়াট এম আই গোয়িং আমি কি যাচ্ছি, এটা মিলে না। কিন্তু আপনি যদি হোয়াট দিয়ে অন্য আরেকটা একটা কিছু বসান যেটা কি বলে, তাহলে কিন্তু অর্থ মিলবে। যেমন হোয়াট এম আই গোয়িং ফর, আমি কেন যাচ্ছি, তখন অর্থ হয়ে যাবে কেন। যখন যদি আপনি একটা ফর লাস্টে মিলে দেন তাহলে এটার অর্থ হয়ে যাবে আমি কেন যাচ্ছি। সো হোয়াট এম আই গোয়িং ফর, আমি কেন যাচ্ছি। সো আমরা ওইটা যাচ্ছি না, সো আমরা হোয়াটকে রেখে দিব। ওয়েন দিয়ে পড়ি, ওয়েন এম আই গোয়িং, আমি ওয়েন এম আই গোয়িং, আমি কখন যাচ্ছি। প্র্যাকটিস 5 এর অর্থ হবে কি, কখন, কোথায়, কিভাবে, কেন, সবগুলো এখানে। ঠিক আছে, ওয়েন এম আই গোয়িং, আমি কখন যাচ্ছি। ওয়েন আর উই গোয়িং, আমরা কখন যাচ্ছি। ওয়েন আর ইউ গোয়িং, তুমি কখন যাচ্ছ। ওয়েন আর ইউ গোয়িং, তোমরা কখন যাচ্ছ। ওয়েন ইজ হি গোয়িং, সে কখন যাচ্ছে। ওয়েন ইজ শি গোয়িং, সে কখন যাচ্ছে। ওয়েন আর দে গোয়িং, তারা কখন যাচ্ছে। ওয়েন ইজ ইট গোয়িং, ইহা কখন যাচ্ছে। ওয়েন ইজ জাফর গোয়িং, জাফর কখন যাচ্ছে। সো আপনি ওয়ের দিয়ে পড়তে পারেন। এবার ওয়ের এম আই গোয়িং, আমি কোথায় যাচ্ছি। ওয়ের আর উই গোয়িং, আমরা কোথায় যাচ্ছি। ওয়ের আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। ওয়ের আর ইউ গোয়িং, তোমরা কোথায় যাচ্ছ। এরপর আপনি ওয়াই দিয়ে পড়তে পারেন। ওয়াই ইজ হি গোয়িং, সে কেন যাচ্ছে। ওয়াই ইজ শি গোয়িং, সে কেন যাচ্ছে। ওয়াই আর দে গোয়িং, তারা কেন যাচ্ছে। ওয়াই ইজ ইট গোয়িং, ইহা কেন যাচ্ছে। ওয়াই ইজ জাফর গোয়িং, জাফর কেন যাচ্ছে। এবার আপনি হাউ দিয়ে পড়তে পারেন। হাউ এম আই গোয়িং, আমি কিভাবে যাচ্ছি। হাউ আর উই গোয়িং, আমরা কিভাবে যাচ্ছি। এভাবে সবগুলা। এরপরে হুম, হুম মানে হচ্ছে কাকে। আচ্ছা, আমি হুম দিয়ে কাকে বলেছি, কিন্তু আসলে হুম বেশি ইউজ হয় না, বেশি ইউজ হয় কাকের ইংলিশ বেশি ইউজ হয় হু। সো আমরা হু স্ল্যাশ হুম দিব, এটার অর্থ হচ্ছে কাকে। আমি আগে আপনাকে শুধু হুম দিয়ে বলেছি কাকে, কিন্তু ইউজুয়ালি হু বেশি ইউজ হয়। মানে হু দিয়ে তো একটা হয় কে, আর একটা হচ্ছে কারা। যখন আমরা কাকে বলি তখনও কিন্তু হুই ইউজ হয়, যে হু। যেমন এখানে আমি হু দিয়ে কোনো কিছু মিলছে না, যেমন হু এম আই ওয়াকিং, আমি কাকে হাঁটছি। সো এটা মিলে না। সো এখানে যেহেতু মিলে না, এটা থাকুক, এই প্র্যাকটিসটা থাকুক এটা দিয়ে। বাট মনে রাখবেন হু পড়বেন, হু মানে কাকে। হাউ কিভাবে, হু কাকে, হু অথবা হুম দোনোটা মানেই কাকে। সো ইউজুয়ালি হু বেশি ইউজ হয়। সো হু দিয়ে তিনটা অর্থ, হু কে, হু কারা, আর হু মানে কাকে। সো আমরা অন্যান্য প্র্যাকটিসে গেলে এইটার উদাহরণ দেখব, বাট এখন এটা থাকুক। সো উইচ ড্যাশ মানে কোন ড্যাশটি, এখানে ড্যাশটা কোন কিছু একটা বসবে। সো গো দিয়ে একটা হাউস বসে আমরা, যেমন উইচ হাউস এম আই গোয়িং, আমি কোন ঘরে যাচ্ছি। ঠিক আছে, উইচ হাউস আর উই গোয়িং, আমরা কার বাসা যাচ্ছি, কোন বাসা যাচ্ছি। উইচ হাউস আর ইউ গোয়িং, তুমি কোন বাসা যাচ্ছ। উইচ হাউস আর ইউ গোয়িং, সো এভাবে বসাই দিবেন। হুজ মানে কারটি, সো হুজ হাউস is he going, whose house is she going, whose house are they going, তারা কার বাসায় যাচ্ছে। সো একটা হলো কোন বাসায়, আর একটা হচ্ছে কার বাসায়। এরপর আসেন হুর সময় এগুলা এই আই উই এগুলা বুঝবে না। হু মানে কে, সো আপনি হু মানে কে, হু মানে কারা। সো আপনি বলবেন কে আসছে, আপনি যখন বলেন কে আসতেছে, ঠিক আছে, তখন বলবেন, যদি আপনি সিঙ্গুলারকে মিন করেন তাহলে হু ইজ, অথবা কে যাচ্ছে, আপনি যদি বলেন কে যাচ্ছে, সো হু ইজ গোয়িং। ঠিক আছে, হু ইজ গোয়িং। আবার নেগেটিভ করার জন্য হু ইজ নট গোয়িং, কে যাচ্ছে না। আবার কারা যখন বসবে, যখন আপনি অনেক মানুষকে মিন করবেন, সেটা আপনি কাকে সম্বোধন করছেন এটার উপরে নির্ভর করে যে ইজ বসবে না অর বসবে। ইজ হলো সিঙ্গুলার যদি আপনি সম্বোধন করেন, আর যদি আপনি অনেক মানুষকে সম্বোধন করেন তাহলে অর বসবে, কারণ ইজের সময় সিঙ্গুলার সময় ইজ ইউজ হয় আর প্লুরালের সময় আর ইউজ হয়। সো এই কারণে হু ইজ গোয়িং, কে যাচ্ছে, হু আর গোয়িং, কারা যাচ্ছে। নেগেটিভ করার জন্য হু ইজ নট গোয়িং, কে যাচ্ছে না, হু আর নট গোয়িং, কারা যাচ্ছে না।
ঠিক আছে। আবার আপনি প্র্যাকটিস 6-এও যখন যাবেন সেম ফর্ম ইউজ হবে, এটা ফর্ম পাল্টিবে না। তখন আপনি শুধু ভঙ্গিতে, একটা হলো প্রশ্নের ভঙ্গি থাকলে প্র্যাকটিস 5 হবে, আর বিশ্লেষণ করার ভঙ্গি থাকলে প্র্যাকটিস 6 হবে। সো আপনি যদি প্র্যাকটিস 6-এ জানেন সেমভাবে ইউজ হবে। হু এভার ইজ গোয়িং, যেই যাচ্ছে, যেই যাচ্ছে। হু ইজ গোয়িং, যে যাচ্ছে। হু এভার ইজ গোয়িং, যে যাচ্ছে। হু এভার ইজ নট গোয়িং, যে যাচ্ছে না, ঠিক আছে। আপনি প্র্যাকটিস 6-এ অনেক সময় এভার ইউজ হয়, ঠিক আছে। সো হু আর গোয়িং, যারা যাচ্ছে। হু আর নট গোয়িং, যারা যাচ্ছে না। সো আমরা প্র্যাকটিস 6-এ গেলে আবার এটা বলবো। সো এখন বলি হু ইজ গোয়িং, প্রশ্ন হু ইজ গোয়িং, কে যাচ্ছে। হু ইজ নট গোয়িং, কে যাচ্ছে না। হু আর গোয়িং, কারা যাচ্ছে। হু আর নট গোয়িং, কারা যাচ্ছে না, ঠিক আছে। আর আরেকটা হু মানে কাকে, ওটা সবগুলোর সাথে মিলবে। হু কাকে বা হোম কাকে। সো এটা ছিল আমাদের প্র্যাকটিস 5 পজিটিভ। সো নেগেটিভ করার জন্য শুধু নট বসাই দেবো, নট নট নট, এভাবে আপনি নট বসাই দেন। সো ওয়াইন এম আই নট গোয়িং, আমি কখন যাচ্ছি না। ওয়াইন এম আই, ওয়াইন আর উই নট গোয়িং, আমরা কখন যাচ্ছি না। এবার ওয়ার দিয়ে পড়েন। ওয়ার আর ইউ নট গোয়িং, তুমি কোথায় যাচ্ছ না। ওয়ার আর ইউ নট গোয়িং, তোমরা কোথায় যাচ্ছ না। এবার ওয়াই দিয়ে পড়তে পারেন। ওয়াই ইজ হি নট গোয়িং, সে কেন যাচ্ছে না। ওয়াই ইজ শি নট গোয়িং, সে কেন যাচ্ছে না। ওয়াই আর দে নট গোয়িং, তারা কেন যাচ্ছে না। এবার হাউ দিয়ে পড়তে পারেন। হাউ ইজ ইট নট গোয়িং, ইহা কিভাবে যাচ্ছে না। হাউ ইজ জাফর নট গোয়িং, হাউ ইজ জাফর নট গোয়িং, জাফর কিভাবে যাচ্ছে না, ঠিক আছে। এভাবে হাউ দিয়ে একটা সেন্টেন্স আমরা সবসময় ইউজ করি। হাউ কাম জাফর ইজ নট গোয়িং, জাফর কেন যাচ্ছে না, এটা হাউ কাম দিয়ে আমরা বলতে পারি। বাট ওইটা পরে আপনি শিখবেন, যখন আপনি এভাবে স্ট্রাকচার বুঝবেন, পরে কখন আমরা এই রিয়েল লাইফে কোন সময় কিভাবে ইউজ হয়, তখন আপনি এটা ইজিলি বুঝে যাবেন। সো এখন শুধু আপনি প্র্যাকটিস করেন। সো নট দিয়ে এভাবে সবগুলো দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে। নট বসাই দিলে প্র্যাকটিস 5-এর নেগেটিভ প্র্যাকটিস হয়ে যাবে। সো আমরা আবার প্র্যাকটিস 6-এ চলে যাব। প্র্যাকটিস 6 কি ছিল আমাদের। প্র্যাকটিস 6 হচ্ছে প্র্যাকটিস 1 এবং প্র্যাকটিস 2, এই দুইটার সামনে ডব্লিউ কোয়েশ্চেনগুলো আসলে যা যখন যেভাবে মানে বিশ্লেষণের অর্থ হয়ে যাবে ডব্লিউ দিয়ে। সো আমাদের প্র্যাকটিস 1-এর জন্য আমরা এগুলোকে আগে নিয়ে আসতে হবে, এগুলোকে পরে নিয়ে আসতে হবে, উই সাবজেক্টের পরে। সো আই এম, উই আর, ইউ আর, ইউ আর, হি ইজ, শি ইজ, দে আর, ইট ইজ, জাফর ইজ, ঠিক আছে। সো আমাদের প্র্যাকটিস, এটা হলো প্র্যাকটিস নাম্বার 1 ছিল। আই এম গোয়িং, আমি যাচ্ছি। উই আর গোয়িং, আমরা যাচ্ছি। এখন আমরা প্র্যাকটিস 6-এর শুরুতে ডব্লিউ গুলো বসাই দিই। সো ওয়েন আই এম গোয়িং, আমি যখন যাচ্ছি। ওয়েন উই আর গোয়িং, আমরা যখন যাচ্ছি। ওয়েন ইউ আর গোয়িং, তুমি যখন যাচ্ছ। ওয়েন ইউ আর গোয়িং, তোমরা যখন যাচ্ছ। যেমন আমরা বলি না, যখন তুমি যাচ্ছ তখন আমাকে ডাকিও, ঠিক আছে। সো ওয়েন ইউ আর গোয়িং প্লিজ কল মি, ঠিক আছে। ওয়েন ইউ আর গোয়িং প্লিজ কল মি, তুমি যখন যাচ্ছ আমাকে ডাক দিবে, ঠিক আছে। আমরা সবসময় এগুলো ইউজ করি। সো আপনি ওয়ের দিয়ে পড়েন। ওয়ের হি ইজ গোয়িং, সে যেখানে যাচ্ছে। ওয়ের শি ইজ গোয়িং, সে যেখানে যাচ্ছে। ওয়ের দে আর গোয়িং, তারা যেখানে যাচ্ছে। ওয়ের ইট ইজ গোয়িং, ইহা যেখানে যাচ্ছে, ঠিক আছে। ওয়ের জাফর ইজ গোয়িং, জাফর যেখানে যাচ্ছে। ওয়াই মানে হবে কি, যে কারণে। সো ওয়াই আই এম গোয়িং, আমি যে কারণে যাচ্ছি। অনেক সময় বলো না, তুমি ওইখানে কেন যাচ্ছ। সো এটার উত্তরে বলে দ্য রিজন ওয়াই আই এম গোয়িং দেয়ার, আমি যে কারণে যাচ্ছি, ঠিক আছে। সো ওয়াই আই এম গোয়িং, আমি যে কারণে যাচ্ছি। ওয়াই উই আর গোয়িং, আমরা যে কারণে যাচ্ছি। ওয়াই ইউ আর গোয়িং, তুমি যে কারণে যাচ্ছ, ঠিক আছে। এবার হাউ দিয়ে পড়েন। হাউ ইউ আর গোয়িং, তোমরা যেভাবে যাচ্ছ। হাউ মানে হবে যেভাবে। হাউ হি ইজ গোয়িং, সে যেভাবে যাচ্ছে। হাউ শি ইজ গোয়িং, সে যেভাবে যাচ্ছে। এবার আসেন হু দিয়ে যেহেতু মিলে না, আমরা হুকে বাদ দিব। উইচ হাউস দে আর গোয়িং, তারা যে বাসায় যাচ্ছে। উইচ হাউস ইট ইজ গোয়িং, ইহা যে বাসায় যাচ্ছে। সো হুজ দিয়ে পড়ি। হুজ হাউস জাফর ইজ গোয়িং, জাফর যে বাসায় যাচ্ছে। সো আমাদের হুজ সবগুলো শেষ। তো হু দিয়ে আসেন। হু দিয়ে শুধু দুইটা পজিটিভ নেগেটিভ চারটা সেন্টেন্সই হবে, বেশি হবে না। সো হু ইজ গোয়িং, না প্রশ্ন হবে না। হু ইজ গোয়িং, যে যাচ্ছে। হু ইজ নট গোয়িং, যে যাচ্ছে না। হু আর গোয়িং, যারা যাচ্ছে। হু আর নট গোয়িং, যারা যাচ্ছে না। সো আপনি এবার নেগেটিভ প্র্যাকটিস করেন, শুধু নট বসাই দিবেন। নট এভাবে নট বসাই দিন। সো ওয়েন আই এম নট গোয়িং, আমি যখন যাচ্ছি না। ওয়েন উই আর নট গোয়িং, আমরা যখন যাচ্ছি না। ওয়ের ইউ আর নট গোয়িং, তুমি যেখানে যাচ্ছ না।
why you are not going, তোমরা যে কারণে যাচ্ছ না, how he is not going, সে যেভাবে যাচ্ছে না, which house she is not going, যে সে যে বাসা যাচ্ছে না, whose house she is they are not going, তারা যে বাসা যাচ্ছে না, আর who দিয়ে who is going, who is not going, যে যে যাচ্ছে না বা যে যাচ্ছে, whoever or not going, who or not going যারা যাচ্ছে না, who are not going, who are going যারা যাচ্ছে, who are not going যারা যাচ্ছে না। সো আশা করি আপনারা বুঝেছেন। এটা হলো আমাদের এই প্র্যাকটিস নাম্বার 4। এটা আমরা সবসময় ইউজ করি বর্তমান কাল, এবং আশা করি যেহেতু আপনারা প্র্যাকটিস নাম্বার স্ট্রাকচার একটা বুঝেছেন, আশা করি সব স্ট্রাকচার এভাবে বুঝে যাবেন। সো আপনারা অবশ্যই আপনারা এটা জানার পরে কি করবেন, আপনি যদি ঘুমাই থাকেন কোনো কাজ হবে না। আপনি এটা জানার পরে, যেমন আপনি ঘরে কাজ করতেছেন বা যদি ঘরে অনেক লোক থাকে তাহলে তো জোরে জোরে হয়তো পড়তে পারবেন না। সো যখন বাসা খালি থাকে তখন আপনি জোরে জোরে পড়তে পারেন। যদি আপনি দেখেন যে আপনি অন্যান্য মানুষের সামনেও শরম ফিল করেন না, তাহলে আপনি জোরে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। বাট যদি দেখেন যে অনেক মানুষ, তখন আপনি মনে মনেও পড়তে পারেন। মনে মনে পড়লেও এটা প্র্যাকটিস হয়, মানে মুখে আসবে, মনে মনে মুখে আসবে, বাট যখনই সময় পাবেন তখন জোরে জোরে পড়বেন। সো আপনি খাইতে বা কোথাও যাইতে অবশ্যই এগুলো অন্যান্য ভার্ব দিয়ে যখন পড়বেন তখন আপনার মাথার মধ্যে এটা ঢুকবে, ক্যাচ করবে, তখন আপনি ইজিতে অন্যান্য সময় আপনি রিয়েল লাইফে এগুলো ইউজ করতে পারবেন। সো আশা করি আপনাদের এটা ভালো লেগেছে, এবং অবশ্যই প্র্যাকটিস করবেন, আপনাদের ভালো লাগবে। এবং এটা হলো আমাদের প্র্যাকটিস বর্তমান কাল। নেক্সট আমরা ভবিষ্যৎকালে চলে যাব, এবং সবগুলোই সেম, সবগুলো একইভাবে আমরা পড়বো। সো আশা করি ভালো লেগেছে, লাইক করবেন, অবশ্যই প্র্যাকটিস করবেন, এটাই